নমস্কার বন্ধুরা, রূপটান হেয়ার অ্যান্ড বিউটিতে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা সিম্পল পার্টি মেকআপের ভিডিও। এই মেকআপটা আমি আমার ক্লাসের স্টুডেন্টদেরকে সবার প্রথম দিন দেখিয়েছিলাম, আর তার সাথে দেখিয়েছিলাম একটা ওপেন হেয়ারস্টাইল। ওপেন হেয়ারস্টাইলের ভিডিওটা আমি তোমাদের সাথে এর আগেই শেয়ার করেছি। এখন আমি তোমাদের সাথে এই হালকা মেকআপের ভিডিওটা শেয়ার করব। মেকআপ শুরু করবার আগে স্কিন প্রিপারেশন খুব ভালোভাবে করে নিতে হবে, তা না হলে তুমি যত ভালো মেকআপই করাও না কেন, মেকআপ কিন্তু লং লাস্টিং করতে পারবে না। ফেসের হেয়ারগুলো সবার প্রথমেই ভালোভাবে রিমুভ করে নিতে হবে। আজ আমি আমার এক স্টুডেন্টের উপরেই এই ডেমোটা দেখিয়েছিলাম, সেই কারণে তার কিন্তু স্কিন প্রিপারেশন একদমই করা ছিল না, এমনকি আইব্রোস থ্রেডিংও কিন্তু করা ছিল না। যেহেতু আমি ক্লাসে এই মেকআপটা তাদেরকে দেখিয়েছিলাম এবং খুব অল্প সময়ের মধ্যে সেই মেকআপটা রিমুভও করা হয়ে গেছে, সেই কারণে আমাদের সমস্যা হয়নি। কিন্তু তুমি যখন তোমার ক্লায়েন্টদের উপর মেকআপ করাবে তখন অবশ্যই স্কিন প্রিপারেশন জরুরি। মেকআপ শুরু করবার আগে আমরা প্রত্যেকেই তো ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং খুব ভালোভাবে করেই নিই। তারপর যদি তোমাদের মনে হয় যে তোমাদের যে মেকআপ করাচ্ছ সেই ফেসটা ভীষণ ড্রাই, তাহলে তোমরা এখানে অয়েল ব্যবহার করতে পারো, অথবা সেটা স্কিপও করতে পারো। আর যদি তোমরা গরমের সময় মেকআপ করো তাহলে অবশ্যই ম্যাজিক ড্রপ ব্যবহার করতে পারো। আমরা যদি মেকআপ করানোর সময় আমাদের ক্লায়েন্টের স্কিন টোন অনুযায়ী মেকআপ করাই তাহলে সেটা সবচাইতে বেশি ভালো লাগে এবং ক্লায়েন্টও সেটা বেশি পছন্দ করে। কিছু কিছু ক্লায়েন্ট রয়েছে যারা তাদের ফেসটাকে বেশি ব্রাইট করতে চায়, সেক্ষেত্রে তোমরা ক্লায়েন্টের স্কিন কালারের থেকে 2 টোন ফেয়ার করতে পারো, তার চাইতে বেশি কখনোই করো না। এমনটা করলে কিন্তু আমাদের ফেস এবং বডির কালার দুটো আলাদা হয়ে যাবে। বেস মেকআপ কমপ্লিট করে নেবার পর আমাদের একটা পাউডার দিয়ে ভালোভাবে মেকআপটাকে বেক করে নিতে হবে। তারপর আমি এখানে শুরু করেছি আই মেকআপের কাজ। যদিও আজ আমার যে স্টুডেন্টের উপর আমি মেকআপ দেখাচ্ছিলাম তার আইব্রো ক্রিয়েট করা ছিল না, সেই কারণে আমাদের একটু প্রবলেম হচ্ছিল, তবুও কাজটা আমি করেছি। আর এখানে কনসিলার দিয়ে ভালোভাবে তার আইব্রোটাকে প্রমিনেন্ট করে নিয়েছি। মেকআপ কমপ্লিট হয়ে যাবার পর আমাদের কিন্তু নিজেদেরকে দেখতে ভীষণ সুন্দর লাগে, কিন্তু সেখানে আমাদের যদি স্কিন প্রিপারেশন সঠিক না হয় তাহলে আমাদের মেকআপটা নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি বা গ্রে হয়ে যাবে, তখন কিন্তু আর সেটা ভালো লাগবে না দেখতে। অথবা আমরা যে পোশাকটা পরেছি তার সাথে স্বাচ্ছন্দ্য রেখে যদি আমরা আই মেকআপ করতে না পারি তাহলেও সেটা দেখতে বাজে লাগবে। আবার আমরা আমাদের স্কিন টোনের চাইতে যদি বেশি ফেয়ার করে ফেলি বা বেশি ডার্ক করে ফেলি আমাদের মেকআপ লুকটা, তাহলেও সেটা দেখতে বাজে লাগবে। তাহলে বুঝলে তো যে আমাদের মেকআপ করতে গেলে ঠিক কী কী জিনিস মাথায় রাখতে হবে। যেমন স্কিন প্রিপারেশন খুব ভালোভাবে হওয়া জরুরি, সিজন অনুযায়ী এবং স্কিন অনুযায়ী দুটোকেই কিন্তু মাথায় রাখতে হবে। তারপর আমাদের ফাউন্ডেশন কি ব্যবহার করব আমরা স্কিন অনুযায়ী সেটাকেও বেছে নেব। তারপর আমরা আইশ্যাডোতে কালার কি ব্যবহার করব সেটাও কিন্তু পোশাকের সঙ্গে স্বাচ্ছন্দ্য রেখেই আমাদেরকে বাছতে হবে। এগুলো তো গেল আমাদের ফেসের প্রবলেম। এরপর আমাদেরকে কিন্তু হেয়ারটার উপরেও নজর দিতে হবে যে আমরা কোন সময় কোন হেয়ারস্টাইলটা আমাদের ক্লায়েন্টকে করাবো। আজ আমি আমার এই ক্লায়েন্টের উপরে একটা ওপেন হেয়ারস্টাইল করে দেখিয়েছিলাম। আর তোমরা খেয়াল রাখবে, যদি তোমাদের ক্লায়েন্ট তোমাদের সেলন থেকে বা তোমাদের স্টুডিও থেকে বাইকে করে যায় তাহলে কখনোই ওপেন হেয়ারস্টাইলটাকে করাবে না। এখন কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্ট তোমার কাছে বুকিং করবার আগে তোমাকে তার পছন্দের মেকআপ লুকসের ছবি দেখিয়েই দেবে, কিন্তু আমাদেরকে বুঝতে হবে কোন ফেসে কোন হেয়ারস্টাইলটা মানাবে বা কোন ফেসের স্কিন টোনে আমরা কোন মেকআপ ব্যবহার করব। ফেস অনুযায়ী হেয়ারস্টাইলটা হওয়াটাও কিন্তু ভীষণ জরুরি। এরপর আসি লেন্সের কথায়। এখন কিন্তু লেন্সটা সবাই পরতে চায়, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে যে কোনো অকেশানে তুমি কোনো ক্লায়েন্টকে হঠাৎ করে লেন্স পরালে সে সেটা ক্যারি নাও করতে পারে। তাই তোমার কাছে যখন কোনো ব্রাইড বুকিং করবে তাকে তুমি অন্তত 1-2 দিন আগে থেকেই লেন্স পরা প্র্যাকটিস করতে বলবে। কথা বলতে বলতে এদিকে আমার ছাত্রীকে আমি কিন্তু কমপ্লিট সাজিয়ে নিয়েছি, আর আমার কাছে যে জুয়েলারিগুলো ছিল সেগুলোই আজ আমি ওকে পরিয়ে নিয়েছিলাম। সাথে
কয়েকটা কাঠগোলাপ ওর মাথায় লাগিয়ে দিয়েছিলাম। তো তোমরাই বলো যে আজকে আমার এই স্টুডেন্টকে কেমন লাগছে। এই লুকসটা তোমরা তোমাদের নিজেদের বান্ধবী বা দাদা বা বোনের বিয়েতে ক্রিয়েট করতে পারো, অথবা তোমরা তোমাদের ব্রাইডকে পিত্তির লুকেও এই লুকসটা ক্রিয়েট করে দিতে পারো।